জানেন তো এই প্রথমবার আমি মা কালীর জন্য পরমান্ন রান্না করলাম। কেন বললাম এ কথা? এত বড় হয়েছি, এত পুজো আর্চা করছি, যেরকম শিবরাত্রি ৪ প্রহরে জল ঢালি, গোপালের জন্মাষ্টমীর পুজো, যেরকম পুজো আসে সবটাই সব করি। কিন্তু মা কালীর পুরো সারা রাত জেগে যে উপোসটা, সেটা কোনো সময় করে ওঠা হয়নি। বাবাকে প্রতিবার পুজোয় বসতে দেখি, কিন্তু নিজের কোনো সময় হয়ে ওঠেনি। এবারে কি মন গেল, তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে গিয়েছিলাম, সকাল না, ওটা দুপুরবেলায় শুভজিতের দোকানে গিয়েছিলাম, দেখলাম অনেক মাল এসেছে। আর সন্ধে হয়ে গেছে, দিশাকে নিয়ে চলে এসেছি একটু বাজারে, কারণ জিনিসগুলো গুছিয়ে নিতে হবে। আর আজকে যা ফুলের দাম ছিল, মানে সেটা একদম বলার বাইরে। তো ঠাকুরের জন্য শুভজিৎ কোনো কাজটা একটু করে না। ওকে যদি একটু কিছু গুছিয়ে আনতে বলবো, ও আনতে পারবে না। যদি ওকে বস্তা করে কিছু আনতে বলে, সে এত একসাথে আনবে যে আমার বাড়িতে রাখার জায়গা হয় না। এই যে তোমাদের পছন্দের সবাই প্রিয় লেস বসানো ৩০০ জামদানি নিজে একটা পরে নিয়েছি। তারপরে এখানে ভোগের এখানে চলে এসেছিলাম। জানেন তো, যখনই কোনো পুজো দিতে যাবেন বা কোনো অঞ্জলি দেবেন বা কোথাও যাওয়ার আছে, তো বাজার থেকে তো কেনা মিষ্টি ফল আমরা পুজো দিয়েই থাকি। তো যদি সময় হয় তাহলে চেষ্টা করবেন বাড়ি থেকে অন্তত নাড়ু বা পায়েস, আমি করে থাকি, সেটা বৃন্দাবনে যাই বা দীঘার জগন্নাথ মন্দিরে যাই, আমি সবসময় চেষ্টা করি নিজে কিছু বানিয়ে নিয়ে যাব। কারণ ভগবানের কাছে তো ওনাদের সব আছে, আমাদের শুধু চান প্রেম ভালোবাসা, যেটা ভিতর থেকে আসে। তো সেই জন্য এটা আমার ধারণা। তো আমি যেরকম ফল মিষ্টি ফুল নিয়ে যেতে পারি, তেমন আমি যদি সময় থাকে আমার কাছে, আমি চেষ্টা করি কিছু না হলেও নাড়ু বানিয়ে নিয়ে যাই, আর না হলে আমি আমার হাতে সময় করে থাকি। তো চলো, এটা হয়ে গেছে। ওরা এখন যাবে নাকি বড় মার কাছে, এগুলো মানা যায়। আজকে যাবো আবার কালকে যাবো, আজকে ভোরবেলা ফিরবো, কালকে তোদের শেষে যাবো। শরীরটা খারাপ করবে দেখবে। আমার এমনি কাশি হচ্ছে, গলা ধরে গেছে। তো ফুল নিতে গিয়ে জুয়ের মালাটাও নিয়েছিলাম। দেখো রেডি হয়ে গেছি, সমস্ত কিছুটা গুছিয়ে নিয়েছি। আর একদম লেট করা যাবে না, অনেকটা টাইম হয়ে গেছে। যা যা মাকে দেওয়ার ছিল সব গুছিয়ে নিয়েছি। চলো দেখা হচ্ছে একদম প্যান্ডেলে।